আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু লাইফ অফ জিনিয়া তিথি। শীত একটু, একটু পড়া শুরু করছে। এখনো তো ওইভাবে ঠিকমতো পড়া নাই। মানে শীতের কাপড়-চোপড় পরার জন্য তো শীত ঢাকায় একটু লেটেই আসে। যদিও এই সময় যদি বাড়িতে থাকতাম তাহলে হয়তোবা এখন শীতের কাপড় পরা লাগতো। তো যাই হোক, শীতের শপিং এইবার আসলে খুব বেশি করব না। টুকটাক যেটা করব সেটা কিছুদিন পর আমি শপিং হল ভিডিওতে আ দেখাবো আপনাদেরকে। তো আজকে হচ্ছে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। সকাল, সকাল উঠছি কারণ অফিসে আজকেও মিটিং ডে একটা, লং একটা হ্যাকটিক ডে যাবে। সকাল, সকাল ঘুম ভেঙে গেছে তাই একটু রেডি-সেডি হলাম। ইউজুয়ালি আমি অফিসে এত সেজেগুজে যাই না। মাঝে, মাঝে আরকি মিটিং থাকলে বা কোনো প্রোগ্রাম থাকলে। তো এখানে আমি ফুলের দোকানে একটু ফুল নিচ্ছিলাম। আজকে এক কলিগ আপুর, রাহি আপুর হচ্ছে বার্থডে। তো একটু ফুল নিলাম আপুর জন্য। তো এই আরকি। এসেই এত ঘুম পাচ্ছিল। আমি একটু কফি খাচ্ছিলাম। কারণ সারাটা দিন আ থাকতে হবে। তারপরে মানে কোনো ঝিমানি চলবে না। একদম, একদম সতেজ তাজা থাকতে হবে। কারণ অনেক, অনেক, অনেক কাজ আজকে অফিসে। আর অফিস থেকে আমার প্ল্যান আছে যে আজকে আমি একটু টুকটাক আমার নিজের জন্য কিছু কেনাকাটা ছিল। শীতের যেহেতু শীত আ কিছুদিন পরে তো একদম বেশি শীত পড়ে যাবে তখন আমি আ কিছু, কিছু জিনিস আমার এখনই কেনা লাগবে। তো এখান থেকে চিন্তা করছি যে আমি যমুনায় যাবো। তো ওটার জন্য আরকি। তো এইজন্য সবকিছু মিলায় আজকে আমি একটু রেডি হয়ে আসছি। এখান থেকে ডিরেক্ট হয়তোবা যমুনায় চলে যাবো। তো অফিসে কফি খেতে, খেতে হচ্ছে কাজ করছিলাম। এর মধ্যে অনেক কাজ করছি, মিটিং গেছে, তারপরে অনেক কিছু হইছে যেগুলার ভিডিও তো আসলে নেওয়া যায় না। আমি যখন একটু আ মানে একটু রাশটা কম থাকে কাজের তখনই হচ্ছে ক্যামেরাটা অন করে রেখে দিই সাইডে। তারপর হচ্ছে আমি কাজ করতে থাকি। এমন না যে আমার কাজ ভিডিওর জন্য এক্সট্রা আমার কোনো টাইম লাগে, ব্যাপারটা এরকম কিছুই না। তো এই আরকি। আর এই আবায়াটা হচ্ছে শীতের মধ্যে আর পরা হবে না। তো চিন্তা করলাম যে আজকেই ওকে পরে ফেলি। কারণ এটা হচ্ছে আমার কাছে এটা ফলের একটা কালার লাগে। তো এটা হচ্ছে আমার অটামের একটা আবায়া। তো চিন্তা করলাম এখন যেহেতু ওভাবে শীত আসে নাই তো এটা পরা যাক। তো এই আরকি। কফি খেতে, খেতে কাজ করতে, করতে হচ্ছে আপুর সাথে একটু টুকটাক কথাও হচ্ছিল। তো এরপরে হচ্ছে আপুর বার্থডের আ কেক যেটা কুপার্স থেকে আনা হইছিল। তো এই আরকি। আমি আরেকটা আপুকে বললাম যে, "আপু কেকটা একটু ধরেন আমি একটু ভিডিও করি।" তো এই হচ্ছে আপুর কেক, বার্থডের কেক রাহি আপুর। তো ওটা হচ্ছে এখন কাটা হবে। তো এই আরকি। সবার বার্থডে আমাদের অফিসে টুকটাক আ সেলিব্রেট করা হয়। সবাই কেক-টেক কাটে। তো এখানে হচ্ছে কেক কেটে আপু সবাইকে খাওয়াই দিচ্ছিল। তো এরপরে হচ্ছে আমাদের কেক খাওয়ার পালা। তো আমাদের একটা আপু আছে, জ্যোতি আপু। উনি আসলে খুব সুন্দর করে কেকটা কাটে সবসময়। উনিও হচ্ছে কেকটা সবাইকে কেটে তারপরে সবাইকে দেয়। তো এই আরকি বার্থডে সবার মানে আপুর বার্থডে সেলিব্রেট করে কেক-টেক খেয়ে আ অফিস শেষ করে আমি হচ্ছে একটু বাসায় আসছিলাম ব্যাগটা চেঞ্জ করার জন্য। জাস্ট আমি অফিসের ব্যাগটা রেখে আমি আমার একটা নরমাল ব্যাগ নিয়ে হচ্ছে বের হয়ে গেলাম। ১ম এ আসছিলাম হচ্ছে যমুনাতে। আ যমুনায় এখানে সাইডে একটা হোলসেল ক্লাব ওপেন হইছে যেটা আমি আগে আসি নাই। তো এদিনই ফার্স্ট এ আসলাম। বাট এখান থেকে আমি কিছু কিনি নাই। আমার কাছে অনেক দাম মনে হয়েছে প্রাইস নরমালের তুলনায় এক্সেস আমার কাছে লাগছে। তো আমি নিশ্চয়ই এক্সেস দিয়ে আমি এখান থেকে নিব না। যমুনার মধ্যে এর থেকে আমি একটু কমে পাবো। তো এরপর আরকি আমার অনেক টুকটাক দোকান আমি ঘুরছি। আড়ং এ গেছি বাট ওখান থেকে কিছু কিনি নাই। আজকে আমার সব হচ্ছে শ্যাম্পু, ফেস ওয়াশ এই টাইপের টয়লেট্রিজ টাইপের আ জিনিসপত্র আমার কেনা লাগবে। তো ওইগুলাই আরকি দেখতেছিলাম। আর নরমাল দোকানগুলোতে খুব একটা ঢুকি নাই। কারণ অফিস শেষে আসছি, একটু টায়ার্ড ছিলাম। আর হাতে তো খুব বেশি টাইমও ছিল না। মেবি ৯ টার সময় দোকান অফ হয়ে যাবে। তো এই আরকি আমি এখানে সেরাভি থেকে ফেস ওয়াশ নিলাম। এরপর সব টুকটাক আরো অনেক জিনিস কিনছি যেগুলো আমার হাতে নিয়ে আরকি ভিডিও করা সম্ভব হয় নাই।
আমি যেহেতু একা গেছিলাম তো আসলে ওগুলা ক্যারি করার মতো আমার নিজেরই ক্যারি করতে হয়েছে। তো আমি আসলে ওইভাবে ভিডিও করতে পারি নাই। এরপর আমি DIY তে এসে আমি এই ব্যাগটা নিলাম। এটা হচ্ছে একটা পাউচ, আমি অফিসের ব্যাগের মধ্যে এটা হচ্ছে সবকিছু টুকটাক জিনিসপত্র থাকে ওগুলো আমি এগুলোর মধ্যে রেখে তারপরে হচ্ছে ব্যাগের মধ্যে রাখবো। কারণ না হলে আমি আসলে খুঁজে পাই না। যখন একটা জিনিস খুঁজতে যাই তখন আর সেই জিনিসটা খুঁজে পাই না। ছড়াছিটায় থাকে। তো এই পাউচটা নিলাম। এরপর কেনাকাটা শেষ করে আসলাম হচ্ছে ফুচকা খেতে। দই ফুচকা খেতে ইচ্ছা করছিল। শীতের মধ্যে তো আসলে ফুচকা খুব একটা খাওয়া হয় না। তো চিন্তা করলাম যে আগেই আমি খেয়ে ফেলি। তো আরকি ফুচকা ভাইয়ের ফুচকা খেতে আসলাম। তো এখানে কাবাব তারপরে এইসব দেখতেছিলাম। তো এখানে একটা কাবাব হচ্ছে নতুন লাগলো, এটা নিলাম। তো কাবাব খেলাম, দই ফুচকা খেলাম। তো আজকের মতো এইটুকুই ছিল আমার ব্লগ। সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।